হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা এই পর্বে আলোচনা করব ডেফিনিট ইন্টিগ্রাল। আমরা গত পর্বে ইনডেফিনিট ইন্টিগ্রাল সম্পর্কে আলোচনা করেছি। ডেফিনিট ইন্টিগ্রাল বা ডেফিনাইট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা একটা নোটেশন ইউজ করি, এরকম ইন্টিগ্রেশন এ বি এফ এক্স ডিএক্স। ইনডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে কিন্তু এই সীমা দুটো এক্স ইকুয়ালস টু এ আর এক্স ইকুয়ালস টু বি, এই সীমাগুলো কিন্তু ব্যবহার করা হয়নি। এখন এই ডেফিনিট ইন্টিগ্রেশনটা কি কাজে ব্যবহার করা হয়? মেইনলি আমরা এরিয়া আন্ডার দ্য কার্ভ বা দুটো কার্ভ ইন্টারসেকশন করলে বা দুটো কার্ভের মধ্যবর্তী অংশের এরিয়া কি করে বের করে, বা এক্স অ্যাক্সিসের সাথে কোনো কার্ভ, যেমন আমি ডায়াগ্রাম দিয়ে যদি ব্যাপারটাকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন আমি এখন ডিসকাস করি প্রথমে এরিয়া বিটুইন টু কার্ভস। যদি আমাদের একটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, একটা কার্ভ হচ্ছে এরকম, আর একটা কার্ভ ধরলাম এরকম। এই দুটো কার্ভ, এটাকে দি বি ও ইন্টারসেকশন পয়েন্ট এস দিলাম। বিওএস একটা কার্ভ, আর একটা কার্ভ দি বিইএস। তাহলে এরিয়া আন্ডার দিস টু কার্ভ, অর্থাৎ এরিয়া বিটুইন টু কার্ভ, এটা আমরা কিভাবে বের করতে পারবো? আমি যদি বলি এটা একটা ফাংশন y1 ইকুয়ালস টু এফ অফ এক্স, আর এটা হচ্ছে y2 ইকুয়ালস টু এফ অফ এক্স। এই দুটো ফাংশন বা এই দুটো কার্ভের এরিয়া ইন বিটুইন দিস টু কার্ভ, এই এরিয়াটা আমরা ডেফিনিট ইন্টিগ্রেশনের সাহায্যে কি করে বের করব? একটাকে আমরা এফ এক্স, তো এটাকে জি এক্স করে দিই। তাহলে এক্ষেত্রে আমরা কি বের করতে চাইছি? এরিয়া অফ বি ও এস ই, অর্থাৎ এরিয়া অফ বি ও এস ই, এইটা আমরা বের করব। কিভাবে বের করব? আমি যদি ধরে নিই এই ইন্টারসেক্টিং পয়েন্টটা কোঅর্ডিনেট, আর এই পয়েন্ট, এটাকে যদি আমরা এক্স অ্যাক্সিস বরাবর, এটাকে যদি আমি এ আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে অবভিয়াসলি আমরা বলতে পারি যে এইখানটা লিখে দিই বি গ্রেটার দেন এ। তাহলে এরিয়া বিটুইন দিস টু কার্ভ কি দাঁড়াবে? এ থেকে বি, ডেফিনিট ইন্টিগ্রেশনের এটাই নোটেশন, এ থেকে বি এফ অফ এক্স, কারণ এই এরিয়া আন্ডার দিস কার্ভ, এইটা এফ অফ এক্স এর নিচের এরিয়া, মাইনাস এরিয়া আন্ডার দিস কার্ভ অর্থাৎ জি এক্স কার্ভ, বিয়োগ করলেই কিন্তু আমরা এই এরিয়াটাকে পেয়ে যাব। অর্থাৎ আমরা এ থেকে বি সামেশন ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স মাইনাস এ থেকে বি জি এক্স ডিএক্স, এটা করলেই আমরা কিন্তু এই এরিয়াটা পেয়ে যাব। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমরা তাহলে একবারে লিখতে পারি যে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স মাইনাস জি এক্স, পুরোটা দিয়ে ডিএক্স লিখতে পারি আমরা ম্যাথমেটিক্যাল নোটেশনে। আমরা একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়ে ব্যাপারটা এক্সপ্লেন করছি। একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়ে ব্যাপারটা দেখি যে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য কার্ভ, ফাইন্ড দ্য এরিয়া বিনিথ দ্য কার্ভ y ইকুয়ালস টু x টু দি পাওয়ার 5 বিটুইন x ইকুয়ালস টু 2 and x equals to 3। এই কার্ভের সাথে এক্স অ্যাক্সিস, এই কার্ভের নিচে এক্স অ্যাক্সিসের মাঝখানে যে এরিয়াটা,
আমাকে সেই এরিয়াটা আমাদের বের করতে হবে এবং এক্স এর ভ্যালুটা 2 আর 3 বলে দিয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, আমরা এরিয়া, রিকোয়ার্ড এরিয়া বা এরিয়া বলে লিখছি, এরিয়া ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 2 to 3 y dx, বা একবারে যদি লিখি x to the power 5 dx, তাহলে ইন্টিগ্রেশন টা করে ফেলি x to the power 5 plus 1 by 5 plus 1 3 to 2 to 3, তার মানে এখানে হচ্ছে x to the power 6 1 by 6 x to the power 6 ভ্যালুটা বেরোলো। আর আমার ডেফিনিট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি, প্রথমে এই ভ্যালুটা, তাহলে 1 by 6 x এর ভ্যালু 3 to the power 6 minus 1 by 6 x মানে 2 to the power 6, that is, এটা যদি আমি ক্যালকুলেশন করি এবং তাহলে ভ্যালু পাবো 110.83 after calculation. This is the area of the area beneath the curve y equals to x to the power 5. তাহলে এইভাবে আমরা ডেফিনিট ইন্টিগ্রাল কে ইউজ করে এরিয়াটা বের করতে পারি। এবার আমরা ইন্টিগ্রেশনের ইকোনমিক অ্যাপ্লিকেশন গুলো সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করব। ফার্স্ট আমরা দেখব কস্ট ফাংশন থেকে কিভাবে ইন্টিগ্রেশন, কস্ট ফাংশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা কিভাবে আমরা ইউজ করি। নর্মালি টোটাল কস্ট কে যদি আমরা সি দিয়ে ডিনোট করি এবং যদি তার ডিফারেন্সিয়েশন করি, এই কস্টের ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই, ডিসি উইথ, যদি আউটপুট এক্স হয় তাহলে ডিসি বাই ডিএক্স, এই ডিসি বাই ডিএক্সটাকে আমরা কি বলি, মার্জিনাল কস্ট। এখন এই মার্জিনাল কস্টের যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলেই আমরা পেয়ে যাব, মার্জিনাল কস্টের ইন্টিগ্রেশন করলেই আমরা পেয়ে যাব টোটাল কস্ট, অর্থাৎ আমরা এইভাবে দেখাতে পারি সরাসরি টোটাল কস্ট সি, অর্থাৎ আমরা লিখতে পারি যে সি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এমসি, আউটপুট যদি এক্স হয় ডিএক্স এমসি ডিএক্স, এরকম ভাবে ডিসি ইকুয়ালস টু এমসি ডিএক্স, ইন্টিগ্রেশন করলে ডিসি মানে সি, এইভাবে আমরা বের করতে পারি বা লিখতে পারি এমসি মানে তো হচ্ছে ডিসি বাই ডিএক্স, এভাবেও লেখা যেতে পারে ডিসি বাই ডিএক্স, এরকমও লিখতে পারি। একটা উদাহরণ দিয়ে আমরা ব্যাপারটাকে এক্সপ্লেন করছি। এমসি অফ আ ফার্ম বলেছে 3 minus 2x minus x squared. ওকে, ফাইন্ড টোটাল কস্ট। তাহলে আমাকে টোটাল কস্ট বের করতে গেলে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে টোটাল কস্ট ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 3 minus 2x minus x square dx, তাহলে 3 ইন্টিগ্রেশন 3x minus 2 into x এর ইন্টিগ্রেশন আমরা জানি x square by 2 minus x square এর ইন্টিগ্রেশন x cube by 3 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট আমরা সি না দিয়ে অন্য সি কস্টের সাথে মিশে যাবে কে, তাহলে কে ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এইভাবে আমরা কিন্তু টিসি বের করতে পারি। এখন এটাকে যদি ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে কি হবে, কিছু কন্ডিশন দিয়ে দিতে পারে, যেমন বললো একটা প্রবলেম এরকম আমি দেখাতে পারি যে এমসি বললো, এই কোশ্চেনটার ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এই এমসি বলেছে এবং বলে দিয়েছে টোটাল ফিক্সড কস্ট হচ্ছে 30, দ্যাট মিনস এই যে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট এর ভ্যালু 30, তাহলে আমরা টোটাল কস্ট তখন পেয়ে যাব 3x minus x square minus x cube by 3 plus 30. This will be the required answer. তাহলে এরকম ভাবে আমরা মার্জিনাল কস্ট থেকে ইন্টিগ্রেশনের সাহায্য নিয়ে টোটাল কস্ট বের করতে পারি।
একইভাবে আমরা রেভিনিউ ফাংশনের ক্ষেত্রেও কিন্তু আমরা জানি কোনো ফার্মের টোটাল রেভিনিউ ইকুয়ালস টু প্রাইস ইনটু আউটপুট। যদি আউটপুটকে আমরা এক্স ধরি তাহলে টিআর কে আমরা এভাবে লিখতে পারি। যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে মার্জিনাল রেভিনিউ পাই। মার্জিনাল রেভিনিউ মানে কি, ডি টিআর বাই ডিএক্স, এটা করা যায়। এখন এই মার্জিনাল রেভিনিউ এর যদি আমরা ইন্টিগ্রেশন করি, অর্থাৎ ইন্টিগ্রেশন এম আর, এটা করলেই আমরা কিন্তু টোটাল রেভিনিউ অফ দ্য ফার্ম পেয়ে যাব। তাহলে এম আর শুধু লিখলে তো ডিএক্স অবভিয়াসলি, নাহলে ইন্টিগ্রেশন প্রসেসটাই হবে না। তাহলে এম আর ডিএক্স ইকুয়ালস টু টিআর। একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা আমরা দেখি, যে হয়তো কোনো ফাংশন বললো if the marginal revenue of a firm is 100 minus 4x, find the total revenue of the firm। তাহলে আমরা কি করব, total revenue equals to integration m r dx equals to integration 100 minus 4x dx, that is 100 integration 100x minus 4x এর ইন্টিগ্রেশন 4x square by 2 plus integral constant k equals to integral constant, তার মানে 100x minus 2x square plus k. This will be our required answer, total revenue. আবার এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্টের ভ্যালুটার জন্য কোন একটা কন্ডিশন দিয়ে দিতে পারে। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা প্রবলেম বলেছে যে marginal revenue of the firm is 16 minus x square. Find the total revenue when x equals to 4. We have to find out the total revenue of the firm when output is 4. So total revenue equals to integration mr output x, so mr dx, that is integration 16 minus x square dx, that is 16ax minus x cube by 3 plus integral constant. This is a TR. Now we know that when output 0, when output, that is x equals to 0, firm TR obviously 0. So putting this value, we'll get 0 equals to 16x x into 0, তার মানে x into 0 minus 0 plus k. So value of k will be 0. So the total revenue function 16x minus x cube by 3. k এর ভ্যালু তো অলরেডি আমরা 0 পেয়েছি, তাহলে এইটাই হচ্ছে টোটাল রেভিনিউ ফাংশন ফার্মটার। এবার আউটপুট যখন 4, তখন টোটাল রেভিনিউ কত হবে, 16 into 4 minus 4 cube by 3, that is 64 minus 64 by 3. আফটার ক্যালকুলেশন আমরা এখান থেকে রিকোয়ার্ড ভ্যালুটা অনায়াসেই ক্যালকুলেট করে ফেলতে পারি।